হাড়োয়ার পর আপনাদের দেখাবো বাগনানের ছবি। সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরুণাভ সেন, তাকে ঘিরে মহিলারা রীতিমতো ঝাঁটা নিয়ে জুতো হাতে বিক্ষোভ দেখালেন। তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ঘিরে কিন্তু দিকে দিকে দেখা যাচ্ছে বিক্ষোভের ছবি। একদিকে হাড়োয়ায় দেখতে পেলেন যেখানে তৃণমূল বিধায়ককে স্থানীয় মানুষজন জড়ো হয়েছিলেন, স্লোগান দিচ্ছিলেন এবং এমন তাড়া করেন যে ভয়ে তিনি গাড়ি থেকে নামতেই পারেননি। আর অন্যদিকে বাগনানে যেখানে তৃণমূল বিধায়কের ছবিতে একেবারে ঝাঁটাপেটা করলেন মহিলারা। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুনীত, কি অভিযোগ তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের বিরুদ্ধে? দেখো, যেটা জানা যাচ্ছে যে তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের বাড়ির সামনে আজকে বাগনান কেন্দ্রের যারা মহিলা তারা জড়ো হন এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ যে এই অরুণাভ সেন দীর্ঘদিন ধরে তাদের ওপর অত্যাচার করেছে, তোলাবাজি করেছে এবং শুধু তাই নয়, গ্রামে তাদের বাড়ির লোকেরা যারা পুরুষ সদস্য তারা কিন্তু এখনো ঘর ছাড়া রয়েছে। তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল। তারা বারবার পুলিশের কাছে, বাগনান থানার কাছে বারবার জানিয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মহিলাদের অভিযোগ। আজকে তারা রাজনৈতিক পালাবদলের পর আজকে তার বাড়ির সামনে তাকে তারা জড়ো হয় এবং তারা বিক্ষোভ দেখাতে থাকে। তার ছবিতে আগুন ধরিয়ে দেয় এবং তারা চোর চোর স্লোগান দিতে থাকে এবং ক্ষোভে তারা কার্যত ফেটে পড়েন এবং তারা জুতো দিয়ে তার ছবিকে মারতে থাকে। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে বাগনান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা তার বাড়ি কার্যত ঘিরে নেয় এবং এই মুহূর্তে তার বাড়ির সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে মহিলাদের বিক্ষোভ চাইছে। এই মহিলারা এই তার গ্রামের যারা খালোর গ্রামের মহিলারা, তাদের একটাই দাবি, অবিলম্বে এই রাজা সেন তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করতে হবে। ধন্যবাদ। শুরুতেই আপনাদের হাড়োয়ার ছবি দেখাবো, যেখানে হাড়োয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, তাকে রীতিমতো স্থানীয় মহিলারা তাড়া করেছেন। ছবিটা ভাইরাল হয়েছে, আগে দেখুন। স্থানীয়রা জমায়েত হয়েছেন এবং তারপরে একেবারে হাড়োয়া তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তারা তাড়া করেছেন। কিন্তু কি অভিযোগ আব্দুল মাতিনের বিরুদ্ধে কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ বিধায়কের বিরুদ্ধে? কুসুমিতা, যেটা বিধায়কের বিরুদ্ধে অভিযোগ যে হাড়োয়া তৃণমূল বিধায়ক মুফতি আব্দুল মাতিন, তিনি হাড়োয়া থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূলের প্রতীকে এবং তিনি নির্বাচনে দাঁড়ানোর সময় থেকে এলাকায় অভিযোগ ছিল যে এই স্বেচ্ছাসেবী সংগঠনের নামে তিনি নানা রকম দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত আজকে গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি এলাকায় তিনি এসে পৌঁছলে গ্রামবাসীরা তাকে তাড়া করে এবং তিনি গাড়ি থেকে নামতে পারেননি। পুলিশ ছিল সঙ্গে এবং তা সত্ত্বেও তিনি গ্রাম থেকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। স্বেচ্ছাসেবী সংগঠনের নামে নানা দুর্নীতি, আর্থিক দুর্নীতি, টাকা নয় ছয় আত্মসাতের অভিযোগ এই মুফতি আব্দুল মাতিন হাড়োয়া তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এইটাই গ্রামবাসীরা তাদের অভিযোগ এবং সেই অভিযোগ এনে গ্রামবাসীরা তিনি ওই গ্রামে পৌঁছলে, অর্থাৎ রামচাকি গ্রামে পৌঁছলে গাড়ি থেকে তাকে নামতে দেওয়া হয়নি। গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন, কার্যত তাকে তাড়া করা হয়। তিনি গাড়ি করে অন্যত্র তখন চলে যান এবং সেখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে এবং গ্রামের মহিলা এবং যারা গ্রামবাসীরা তারা ক্ষুব্ধ হয়ে পড়ে এবং তাদের বক্তব্য যে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে নানা দুর্নীতি করেছেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক মুফতি আব্দুল মাতিন। আর সেই অভিযোগ এনে ওই রামচাকি গ্রামে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রামের মানুষ। কুসুমিত, একেবারে এই সমীরণ, ছবি আমরা দেখতে পাচ্ছি, গ্রামবাসীরা তারা জড়ো হয়েছেন এবং আব্দুল মাতিন হাড়োয়া তৃণমূল বিধায়ক বিক্ষোভের মুখে তিনি গাড়ি থেকে নামতেই পারেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।